بسم الله الرحمن الرحيم والقدر والهاد النعجل والشفع والقدر والليل إذا يسر هل في ذلك قدر الذي يحجر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولانا صل وسلم دائما ابدا على حبيبك رسولك خير الخلق كلهم उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम गैर मुहतरम सामईन आशिकीन आशिक रसूल कुरबान रसूल सम्मानित मुसल्लिमीन किराम रहमनी व रहमतुल्लाह तआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाह रब्बुल आलामीन दरबारे शुक्रिया अदा करছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে রমজান মাসের শেষ জুমা আখির জুমা হয়তো আমাদের জীবনের শেষ জুমা হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে হায়াতের জন্য প্রদান করে আজকে জুমার দিন মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরাতে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য দরুদ জানাচ্ছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অদৃশ্য বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম পূর্ণ ক্ষমা করে দিয়ে সবার পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাজির পৌঁছে সকলে বলুন আমিন। এখন মুরাদার নামের নাফিজ ফরিদ রহমান কারিমের সূরাতুল ফজর হতে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। অল্প সংখ্যক আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন দিনই আলোচনা করব। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে যে বয়স যারা বান্ধবন যাদের তাকদীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য তকদীরের জীবন করেছেন এই বছর কামাশের দরবার শুরু রক্ত জানের উপরে মদিনাতুল মুনাওয়ারা শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মুবারক দেখার শুরু যাদের তাকদীরের মধ্যে এনেছেন তারা সবাই হাজির হয়ে মানের মেহমান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওসিলায় আশীর্বাদ করে ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদীরের মধ্যে রয়েছে হজ্জ বাইতুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা শরীফ যাওয়ার তৌফিক সকলে বলুন আমিন। জিলহজ মাস
বিদায় দিচ্ছে বিদেশের জমা। আগামী বছর আপনাদের হায়াতের যদি বেঁচে রাখে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের মধ্যে আসতে পারবো, না কিন্তু আর সুযোগ নেই। এখন আমাদের সামনে আসতেছে জিলহজ মাস, যে মাসের মধ্যে নিয়ামত কুরবানির মাস, ঈদুল আযহা মাস, নীতির সময় অনুযায়ী আল্লাহর বান্দারা কুরবানি করবেন। তাদের কুরবানি আল্লাহ কবুল করে সকলের আমিন। বিশেষ করে সামনে আমাদের যে 10 দিন আসতেছে, চাঁদ উদয় হওয়ার পর ওই 10 দিন 10টা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগী করাটা। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাতের তাৎপর্য, অসংখ্য তাৎপর্য, যারা ইমানদার মুত্তাকি এই রাতের মধ্যে দিনের মধ্যে ইবাদত বন্দেগী করে এবং ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস শরীফ পড়েছেন যে এই মাসের মধ্যে প্রথম 10 দিন ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সাল্লাল্লাহু আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি বিষয় আলোচনা করব। মাসে শুধু হাদিস শরীফে রওয়ায়াত হয়েছে আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকালের মধ্যে একজন ব্যক্তি গান বাজনা শুনত। সুতরাং গান বাজনা শুরুটা নিষেধ। খুব পাগল ছিল তিনি, এভাবে চলতে আরম্ভ করলেন। তো কি করবেন? এবং যখন চলছে, জিলহজ মাসের চাঁদ যখন উদয় হয়েছে, জিলহজ মাসের চাঁদ, তখন ওই ব্যক্তি জিলহজ মাসের শুরু থেকে রোজা রাখা আরম্ভ করে দিয়েছেন। কি রেখেছেন? রোজা রেখেছেন। এই মাসের মধ্যে রোজা রাখবেন। তখন এটা আলোচনা হচ্ছে ওই ব্যক্তি এরকম ছিল, গান বাজনা শুনত, কিন্তু জিলহজ মাস আসার সাথে সাথে জিলহজ মাসকে তাওহীদ করে ইজ্জত করে ওই ব্যক্তি রোজা আরম্ভ করে দিয়েছেন। এটা আলোচনা হতে হতে আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গিয়েছেন। বলতে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি এই জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর রোজা রেখেছেন। আমার নবী বলেছেন, এই ব্যক্তিকে আহ্বান করো, আমার কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওনাকে নিয়ে আসলেন যে তুমি রোজা রেখেছ, রোজা রাখার কারণ কি জন্য রোজা রেখেছ? ওনাকে জিজ্ঞেস করেছেন। ওই ব্যক্তি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিলহজ মাসের চাঁদ উদয় হয়েছে, জিলহজ মাসকে সম্মান করে তাওহীদ করে আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ। আমি মোহাম্মদ করে মাসকে তাও বুঝতে পারছি একটি মাসের তাৎপর্য এক রকম, গুরুত্বপূর্ণ মাস। প্রত্যেকটি মাসের মধ্যে ইবাদত বন্দেগী আছে। তখন আমার রাসূল বলেছেন,
এই মাসে রোজা রাখার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন সওয়াব দান করবে, কিতাবের মধ্যে আছে 100 গোলাম আযাদ করলে যত সওয়াব হবে এই মাসের মধ্যে রোজা রাখলে এরকম সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এখন তো 10 তারিখ খুব গুরুত্বপূর্ণ মাস, এবং আরো বলেছেন হারাম শরীফের মধ্যে 100 কুরবানি করলে এবং জিহাদের মধ্যে 100 সওয়াব দান করলে যে রকম সওয়াব হবে আপনি যে রোজা রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যাদের সুযোগ হয়, কারণ জিলহজ মাসের তাৎপর্য অসংখ্য রোজার ফজাইল, তাওয়াফের ফজাইল, এই কারণে যাদের সুযোগ হয় এই মাসের মধ্যে রোজা রাখবেন, অর্থাৎ 1 থেকে 10 তারিখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম সাধনা করা রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া। এবং এই মাসের মধ্যে এগুলো হচ্ছে না আমল, কারণ আমরা যে দুনিয়া থেকে চলে যাব, আমি 10 মাস পূর্বে বলেছিলাম কবর থেকে দুনিয়ার মধ্যে আবার আসার সুযোগ আছে? সুযোগ নাই। আসতে চাইলেও আসতে পারবো না। যতক্ষণ পর্যন্ত হায়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে তাকত রেখেছেন, এতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদত বন্দেগী হচ্ছে পরকালের সামান, কারণ কবর থেকে দুনিয়ার মধ্যে আসার আর সুযোগ নেই। এটা শেষ। এই 10 রাতের মধ্যে কিতাবের মধ্যে আছে, কিতাবের মধ্যে যে কোনো ব্যক্তি, যে কোনো ইমানদার নামাজ আদায় করবে, অর্থাৎ যে কোনো রাতে 10 রাতের যে কোনো রাতে আপনার 4 রাকাত নামাজ, 6 রাকাত নামাজ, খেয়াল করতে হবে 6 রাকাত নামাজ বলেছি আমি, 4 রাকাত নামাজ আদায় করবে। এরপরে 10 রাতের ভিতরে আখেরি রাতের মধ্যে যদি শুরু করেন, যেখানে তাহাজ্জুদ নামাজ আদায় করে ওই রাতের মধ্যে শেষ রাতের মধ্যে ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগী কবুল করেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে রয়েছেন যে বান্দা এই রাতের মধ্যে যে কোনো সময় 10 রাতের ভিতর 4 রাকাত নামাজ আদায় করবে, 6 রাকাত নামাজ, 4 রাকাত, প্রতিটি রাকাতের মধ্যে সূরা ফাতিহার পর সূরা ফালাক এবং সূরা নাস একবার, সূরা ইখলাস 3 বার, এরপর আয়াতুল কুরসি 3 বার। আয়াতুল কুরসি কয়বার আমি আবার বলে দিচ্ছি, খেয়াল করতে হবে। প্রতি রাকাতের মধ্যে সূরা ফাতিহার পর সূরা ফালাক এবং সূরা নাস একবার, সূরা ইখলাস 3 বার এবং আয়াতুল কুরসি 3 বার। এবারে 4 রাকাত নামাজ পড়ার পর নামাজ পড়ে একটা দোয়া পাঠ করতে হবে। আমি দোয়াটা বলে দিচ্ছি। সুবহানাল যিল ইজ্জতি ওয়াল জালালি, সুবহানাল যিল কুদরতি ওয়াল মালাকুত, সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু, সুবহানাল্লাহি রাব্বিল ইবাদ ওয়াল জালাল, ওয়ালহামদুলিল্লাহি কাসীরান তাইয়িবান মুবারাকান আলা কুল্লি হাল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রব্বানা জাল্লা জালালুহু ওয়া কুদরাতুহু বিকুল্লি মাকান। সুবহানাল্লাহ। আপনি এই দোয়া পড়ে যখন
আল্লাহর দরবারে দোয়া করবেন, দুই হাত তুলে দেবেন, চোখের পানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো গুনাহগার বান্দা, জিয়ান করেছি, দুষ করেছি, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন। আপনি, কারণ শয়তান আমাদের সাথে সাথে আছে, যত গুনাহ হোক না কেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সালাতু ইয়া বিশেষ করে এই মাসের তাৎপর্য অসংখ্য। আমাদের বাবা আদুল বশর হযরত আদম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিতাবের মধ্যে আছে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর জমিনের মধ্যে কেটেছেন। কয় বছর কেটেছেন? 350 বছর। কেমন আল্লাহর দরবারে ক্ষমা চাচ্ছে, আল্লাহ আমাকে ক্ষমা করুন। এখন প্রশ্ন হলো, আদম আলাইহিস সালাম কি গুনাহ করেছেন? না। তার সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে, তোমরা যখন গুনাহ করবে আল্লাহর দরবারে কিভাবে মাপ চাইবে সেটা নিজ সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন। ঘর করে বলুন সুবহানাল্লাহ। এই মাসের ফাসাইলের মধ্যে আদম আলাইহিস সালাম জমিনের দিকে ক্রন্দন করেছেন, আল্লাহর আসমত বর্ণনা করতেছেন এবং কাঁদতে কাঁদতে তখন আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম আপনার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, হে আদম আলাইহিস সালাম, তুমি তো ক্রন্দন করতেছ, একদম নির্জন এলাকার মধ্যে চলে গিয়েছে, পাহাড়ের মধ্যে চলে গিয়েছে, ক্রন্দন করতেছেন। আদম আলাইহিস সালামের চোখ মুবারকের পানি থেকে পাহাড়ের মধ্যে নহর বের হয়েছে। বলে বলে সুবহানাল্লাহ। সবুজ শ্যামল শক্ত হয়ে গিয়েছে। উনি এসেছেন, আদম আলাইহিস সালাম আপনি এখানে ক্রন্দন করবেন না, আপনি যান কাবা শরীফের মধ্যে চলে যান। বলে বলে সুবহানাল্লাহ। পায়ে হেঁটে কিন্দু থেকে আপনার দিন থেকে কদম পার্কে হেঁটে হেঁটে কাবা শরীফে গিয়েছেন। আদম আলাইহিস সালাম 1 কদমের ফয়সালা দূরত্ব হলো 3 কিলোমিটার দৈর্ঘ্য। সুবহানাল্লাহ। হাঁটতে যেতে মধ্যখানে কত কিলোমিটার দৈর্ঘ্য ছিল? 3 কিলোমিটার। যেখানে কদম মুবারক পড়তো সেখানে সবুজ গাছ উঠে যেত। সুবহানাল্লাহ। আমি গ্রামের কদম মুবারক যেখানে পড়তো সেখানে জীবিত। তাহলে বুঝে যাচ্ছেন বিকেলের মহব্বত, প্রিয় নবীর মহব্বত যাদের অন্তরের মধ্যে আছে তাদের কলম জীবিত। সুবহানাল্লাহ। সবুজ সবুজ হয়ে যেত। এভাবে কাবা শরীফে গিয়েছেন, তাওয়াফ করেছেন, সেখানে আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছেন। উপরের দিকে যখন তাকিয়েছেন সেখানে দেখা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চেয়েছেন, বারি তাআলা আপনি আমাকে আপনার পাশে যেই নাম আছে ওই নামের উসিলায় আপনি আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি আমার মুহাম্মদকে কিভাবে চিনেছ? বললেন, বারি তাআলা আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন আমি আরশের মধ্যে দেখেছি, জান্নাতের প্রতিটি ফলায় ফলায় দেখেছি, জান্নাতের হুরগাই বন্ধের কবরের মধ্যে দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেছি। আমি তখন থেকে বুঝতে পেরেছি আপনার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছেন আপনার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুতরাং আপনার প্রিয় নবীর উসিলায় আমাকে ক্ষমা করেন, গর্বগুলো সুবহানাল্লাহ। এই তো এই 10 তারিখের মধ্যে সুবহানাল্লাহ। তাহলে 10 তারিখ অনেক নিয়ামত পেয়ারা হাজরিন। এবং সবচাইতে আরেকটা বড় বিষয় হচ্ছে যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলাকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের বাম পাথরের হাত থেকে হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কি আছে খুব সুন্দর। আদম আলাইহিস সালাম বিবিকে দেখেছেন, আপনি কে? দেখা যাচ্ছে একজন আমাদের মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দেখেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠিয়েছেন, নবীর কাছে ওহী পাঠিয়েছেন, ওনাকে চাচ্ছেন যে বললেন তোমার একটা নেকার প্রয়োজন আছে, নেকা হলে তো মুহুরানা আদায় করতে হবে, যে এই কিতাবের মধ্যে এনেছেন মুহুরানা লাগবে। তখন বাড়িওয়ালা বললেন, বাড়িওয়ালা সেখানে টাকা কোথায় বসে করতে, সেখানে টাকা আছে, কোনো তো টাকা দিয়ে মুহুরানা আদায় করি, সেখানে তো কোনো টাকা পয়সা নাই। বাড়িওয়ালা আমি মুহুরানা কীভাবে আদায় করবো? অর্থাৎ আম্বি কিরামকে আল্লাহ রাব্বুল আলামিন যে খুশুসি দিয়েছেন, 10টা জিনিস দিয়েছেন, তোর মধ্যে আদম আলাইহিস সালামকে এই 10টা জিনিস এইটা। সুবহানাল্লাহ। মুহুরানা কীভাবে আদায় করবো? তখন ওহী পাঠিয়েছেন, এই আদম আলাইহিস সালাম আপনি আমার আখির জামানার নবী শেষ নবীর উপর 10 বার দরুদ শরীফ পড়ো, এটা হচ্ছে তোমার মুহুরানা। বরকত বলি সুবহানাল্লাহ। যখন দরুদ শরীফ পাঠ করেছেন, মুহুরানা আদায় হয়েছে, বরকত বলি সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আম্বি কিরামকে 10টা কিন্তু খুশুসি দিয়েছেন। আশারা 10 দিনের তাৎপর্য অনেক, এগুলো তো বলার তো সুযোগ নাই পেয়ারা হাজরিন। তাহলে বুঝে যাচ্ছেন দরুদ শরীফ অনেক বড় নিয়ামত। দরুদ শরীফ পড়ে আপনি যে দোয়া করবেন আল্লাহর দরবারে, আদম আলাইহিস সালাম কেন শিক্ষা দিয়েছেন আমার সন্তানরা অন্য কিছু ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা সেটা বলতে পারবে না, কিন্তু যখন শেষ নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে সেটা সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। বরকত বলি সুবহানাল্লাহ। মুহুরানা আদায় করে দিয়েছে, দরুদ শরীফ পাঠ করেছেন। তো এখন দরুদ শরীফ উচ্চারণ বড় নিয়ামত। তাহলে সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু ইয়া কাহো ইয়া রাসূলুল্লাহ কাহো মেরে আকা মেরে মৌলা কাহো সালাম ইয়া রাসূলুল্লাহ সালাম ইয়া। আসুন একটু সামনে যাব। এই 10 দিনকে 10 রাতকে যারা সম্মান করবে, তাজিম করবে, তোমার এমন নিয়ামত আল্লাহ দান করবেন। হাদিসে পাকের মধ্যে আছেন, বুনিয়াদুত তালিবিন কিতাবের মধ্যে এনেছেন, এবং দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর বান্দাদেরকে কতগুলো নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। আমি 2-1টা বলবো, বেশি না। একটা হচ্ছে যে তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। সুবহানাল্লাহ। হায়াতের মধ্যে বরকত, সে ভালো কাজ করবে, নেক কাজ করবে, ভালো কাজের সাথে অ্যাটাচ থাকবে, আমল নামা বৃদ্ধি হবে, হায়াতের মধ্যে বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক বান্দা আছে কিন্তু সবাই তো মসজিদ মাদ্রাসার ভালো কাজ করার সুযোগ সবার জুটে, অনেক টাকা পয়সা থাকতে পারে কিন্তু তকদীরের মধ্যে সেটা জুটে না। আমার এমন কতগুলো বান্দা আছে তেমন কোনো কিছু নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সবসময় ভালো কাজের সাথে সুসম্পর্ক থাকে। এরকম আছে না? তার তকদীরের হায়াতের মতো বরকত হবে। আরটা কি? তার পরিবার বর্গ আহাল আল্লাহ পাক রব্বুল আলামিন কহর গজব থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন।
আসমানি বলা জমিনি বলা আল্লাহ হেফাজত করবে সব বলা মুসিবত থেকে। কারণ বিপদের 1 সেকেন্ড কোনো আশা আছে এখান থেকে যে আমরা মসজিদ থেকে বের হব এরকম কোনো আশা নেই। তো সব সময় আল্লাহ দরবার বিপদ আপদ থেকে মারা চাইতে হবে। এই জন্য আমার নবী বলেছেন, তোমরা যখন দান সৎকা করবে, মসজিদের মধ্যে এসেছি দান বাক্স চলতেছে, কিন্তু চায়ের দোকানে বসে 50 টাকা 100 টাকা দিয়ে দিতেছি, কিন্তু ওই দান বাক্সের মধ্যে 10 টাকা আমাদের উঠে না। কিন্তু আফসোস, এটা আফসোসের বিষয়। আপনি 10 টাকা মসজিদের মধ্যে দান করেছেন, অথবা এর পরিবর্তে আপনার বিপদ আসতেছে যে ওই বিপদের মধ্যে 10,000 টাকা ব্যয় হবে, কিন্তু 10 টাকার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ও 10,000 টাকার বিপদকে আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমাদের বুঝতে হবে, আমি সেদিকে যাচ্ছি না। এরপর গুনার কাফারা হবে। আমরা তো গুনাহ করতেছি, সবসময় গুনার সাগরে ডুবে আছি। আপনি যখন এই তকবীরকে যখন তাযীম করেছেন, ইজ্জত করেছেন, এর পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গুনার কাফারা করে দেবেন, গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলুন। আরেকটা নেক কাজ বেশি বেশি করতে পারবেন, আল্লাহ সুযোগ করে দেবেন নেক কাজ করার। এবং সবচেয়ে একটা বিষয় আল্লাহর কাছে বলা চাই, মুরব্বীরা বলে আল্লাহ মৃত্যুর সময় যাতে কালিমা মুখের মধ্যে পাঠ করে আসানের সহিত মৃত্যুবরণ করতে পারি, এটা আমার জন্য দোয়া করুন। এটা আমরা কবরে বলি না, বলা দরকার, দোয়ার জন্য দরকার। কিতাবের মধ্যে আছে, আপনি যখন এই 10 তারিখে সম্মান করেছেন, 10 রাতকে 10 দিনকে, আপনার মৃত্যু আমার মৃত্যু আল্লাহ আসান করে দেবেন। এবং কবরের মধ্যে অন্ধকার কবরে মন টন মাটির মধ্যে যাব, আল্লাহ ওই কবরকে আলোকিত করে দেবেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা মাপা হবে, আমাদের আমল নামা যখন মাপা হবে। আমরা তো গুনাহগার, গুনার সাগরে ডুবে আছি। আপনি যখন এই আশারা দিনকে যখন আপনি সম্মান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে আপনার আমলনামার পাল্লা আল্লাহ ভারী করে দিলেন। সুবহানাল্লাহ। সবচেয়ে আরেকটা বড় নিয়ামত, আল্লাহ যে জাহান্নাম বানিয়েছেন, ওই জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দান করেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ যে আটখানা জান্নাত দিয়েছেন, ওই আটখানা জান্নাতের দরজা আল্লাহ উন্মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ বলুন। যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাতকে তাযীম করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। কারণ আমলের প্রয়োজন আছে না নাই? অবশ্যই আমলের প্রয়োজন আছে। আমল করবেন যতক্ষণ হায়াত আছে, শক্তি আছে। এটা ছিলেন নাজাতুল উসিলা। এতগুলো যত আলোচনা করেছিলাম আমলের কথা, সব আমল ঠিক থাকবে, মজবুত থাকবে আপনার যদি ঈমান থাকে। কি থাকে? ঈমান যদি না থাকে, আল্লাহ রাসূলের শানে যদি গুস্তাখি করা হয়, আমার নবীকে আমার মতো বলে, বড়ভাইয়ের মতো বলে, 200 জন মানুষ বললে আপনার আমলনামার কোনো কাজে আসবে, এটা মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন এবং সামনে কুরবানি করার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।